মৌসুমী, প্রথম নায়িকা হচ্ছে মৌসুমী। উনি যে সাক্ষাৎকার আসছে, উনি চোখ দিয়ে অজরে পানি আসে সালমান ভাইয়ের কথা মনে হলে। আর শাবনূর 27টা ছবি করছে, অথচ ওনার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে না। যে চুপ করে আছেন তা আমি বুঝতে পারতেছি না। অবশ্যই একটা নাটকীয় ঘটনা ঘটছে, না হলে তো এরকম চুপ থাকার কথা না। আমরা ভক্তরা ভাই, আমরা ভক্তরা যদি আসতে পারি, তারা তো কাছের লোক ছিল, একদম কাছের লোক ছিল, তারা কেন আসে না? আমার মাথায় আসে না যে আমরা সাধারণ ভক্তরা আসি, অথচ চলচ্চিত্র লোকজন। এই চলচ্চিত্রের কথা বলতে শাবনূরের কথা চলে আসে। উনি 27টা সিনেমা করেছেন। অনেকে বলে যে সালমান শাহর ব্যাপারে শাবনূর যেরকম নিচ্ছুপ, সালমান শাহ বেঁচে থাকলে কিন্তু এরকম নিচ্ছুপ শাবনূর ব্যাপারে থাকতে পারতো না। সে প্রতিবাদ করতো, শেষ দেখে দেখতো। এটা কি বল? আমি শাবনূরকে দেখছি বিভিন্ন সাক্ষাৎকারে, উনি এসে হেলে, অনেক হেসে হেলে ডঙ্গে মঙ্গে উনি কথা বলে, উপস্থাপিকা করে, ঠিক আছে। তারপরে দেখেন প্রথম নায়িকা হচ্ছে মৌসুমী। উনি যে সাক্ষাৎকার আসছে, উনি চোখ দিয়ে অজরে পানি আসে সালমান ভাইয়ের কথা মনে হলে। আর শাবনূর 27টা ছবি করছে, অথচ ওনার চোখ দিয়ে এক ফোঁটা। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো। আপনারা যারা সালমান শাহকে কাছ থেকে দেখেননি, শুধু পর্দায় দেখেছেন, তারা এত ভালোবাসেন। আর যারা তার থেকে খেলো দিলো, সিনেমা আসলো, তার সাথে একসাথে ছিল, ছেলের মতো মায়া করতো, কাউকে সিনেমাতে সুযোগ করে দিল, সে প্রিয় বান্ধবী শাবনূর, কেউ তো তাকে সেভাবে মৃত্যুর পর মনে রাখলো না। কি মনে করেন এটাকে? আমি মনে করি এটা খুব দুঃখজনক বিষয়, যে চলচ্চিত্র লোকজন আশেপাশে থাকে না, সালমান ভাইয়ের কোনো কথা বললে ওনারা এড়িয়ে চলে। চলচ্চিত্র লোকজন এড়িয়ে চলে। কিছু কিছু লোক আছে, কথা বলতে চাইলে ওদেরকে ধমকি টমকি দিয়ে থামায় রাখে। কেন ভাই ধমকি দিবেন কেন? ওনারা আসছে মনের কথা বলতে, ওনারা বলতে দেন, কেন আপনারা ধমকি দিবেন? কথায় বললে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। অবশ্যই ভালোবাসা। আমরা দেখি যে কেউ একজন মারা গেলে বিড়াল কুকুর পর্যন্ত তার কবর নিচে ঘুরে। অবশ্যই আছে। তাহলে উনি যদি এরকম আশেপাশে স্বার্থপর গুলার না পুষে কুকুর বিড়াল পুষলে ভালো করতেন, আপনি কি মনে করেন? অবশ্যই কুকুর বিড়াল পুশ করলে ভালো হতো। একটা কুকুরকে আপনি 10 টাকা একটা রুটি দিবেন, সারা দিন আপনি পিছে থাকবো। আর একটা মানুষকে 10 বছর আপনি খাওয়াবেন, আপনি এক বিন্দু পরিমাণ আপনাকে বিশ্বাস করবে না, পিছন থেকে ঠাস করে ছুরি মেরে। আমি যদি বলি PM মনসুরকে ভালোবাসতেন, আবুলকে ভালোবাসতেন, ডলির ছেলে ওমরকে ছেলের মতো ভালোবাসতেন, সহনায়িকা শাবনূরকে তো উনি যথেষ্ট, মানে কি বলবো, বলার অপেক্ষা রাখে না। বন্ধু ডনকে ভালোবাসতেন। কি পরিণামে কি পেলেন, প্রতিদান কি পেলেন যদি বলতেন? প্রতিদান শুধু জিরো। আমি বলবো প্রতিদান জিরো। কাছের লোকজন ভাই শত্রুতামি বেশি করে, এই জন্য কাছের লোকরা ওনার কাছে ভিড়ে ভিড়ে তারপর ওনাকে শত্রু করার, ধ্বংস করার চেষ্টা করছে। উনি জানতো না কালনাগিনী কাকে বলে। আরে ভাই, একটা সাপ যদি ছুপুল দে, উজা বাগদা দিয়ে চেষ্টা করে ওনাকে বাঁচানোর জন্য, নেক্সট টাইম কি করে ডাক্তারের কাছে নিয়ে যা, তারপরও বাঁচানোর চেষ্টা করে। ভাই এমন কালনাগিনী ভাই ছুপুল দিছে, বিশ্বাস করেন। আর দুনিয়াতে উনি বেঁচে রাখার মতন হয়তোবা নতুন প্রজন্মের সালমান শাহ ভক্ত। জি, সালমান শাহর কিন্তু এর আগে একবার লাশ উত্তোলন করা হয়েছিল। বারবার কেন উত্তোলন করা হচ্ছে? যদি একবারই তোলা হয়, একটা মানুষকে বারবার তোলা কিন্তু তার ফ্যামিলির জন্য অনেক কষ্টের। এমনিতে একটা বিচার নিয়ে ওনার ভিতরে একটা হতাশা কাজ করতেছে। সালমান শাহ মায়ের আজকে 30 বছর উনি অপেক্ষা করতেছেন, তার ভিতরে বারবার ছেলের লাশ তোলা একটা মায়ের জন্য কতটা কষ্টের, আপনি কি মনে করেন? অনেক কষ্টের। বুক ছিঁড়া কান্না আসতেছে মার এই কথাটা শুনে বুক ছিঁড়া কান্না আসতেছে। মা তো সহ্য করতে পারতেছে না যে বারবার ওনার ছেলেকে এত টর্চার করতেছে, এত অত্যাচার করতেছে খুনিরা, অথচ বারবার চোখের নাগালে ঘুরতেছে, অথচ ধরতে পারতেছে না উনিদেরকে। কিন্তু একজন মা সরকারের কাছে বারবার আবেদন করতেছে যে ওনার ছেলের সঠিকভাবে যেন বিচারটা হয়, কিন্তু কেন যে হচ্ছে না বুঝতে পারতেছি না। কিন্তু মা, আমরা ভক্তরাও অনেক ক্লান্তিত যে তারিখের পর তারিখ বারবার তারিখ দিচ্ছে, অথচ একটা সঠিক বিচারের জায়গায় আসতেছে না। তো ভাই এমনি হয় না, ঠিক আছে, এরকম হয় না। এটা বাংলাদেশ স্বাধীন দেশ। একটা স্বাধীন নাগরিক হিসাবে আমি সরকারের কাছে আবেদন করছি যে এই মামলাটি অবশ্যই আপনি দেখবেন। এই মামলাটি উনি যে একটা ছেলেকে নিজের ছেলের মতো মায়া করতেন, ওই ছেলেকে নিয়ে কি বলবেন? ওমর তো তাদের কোনো প্রতিবাদ দেখি না। তারা কেন যে চুপ করে আছেন তা আমি বুঝতে পারতেছি না। অবশ্যই একটা নাটকীয় ঘটনা ঘটছে, না হলে তো এরকম চুপ থাকা আমার মাথায় আসে না। এখন দেখেন কিছুদিন আগে পুলিশ গেছে তদন্ত করার জন্য স্কোয়াডনে, ওই যেখানে সালমান ভাই মারা গেছে, ঠিক আছে। আচ্ছা আপনারাই বলেন, আপনারা দর্শকরা বলেন,
যে পুলিশ যে ওখানে গেছে তদন্ত করার জন্য 30 বছর আগের ফ্যান যে উপরে ফ্যান ঝুলানো আছে, হ্যাঁ। তো পুলিশ গিয়া জিজ্ঞাসা করে ওই রুমের লোকজনকে যে আচ্ছা সালমান শাহ যে ফাঁসি দিয়ে মারা গেছে এটাই কি সেই ফ্যান নাকি তা? আচ্ছা আপনি চিন্তা করেন যে 30 বছর আগের ফ্যান কি এখনো আছে? থাকলেও কি হবে ফ্যান দিয়ে? থাকলেও কি হবে? আমরা কি সাধারণ মানুষ কি আমরা ভক্তরা কি এতটাই বোকা যে আমরা কিছুই বুঝতে পারি না? অবশ্যই টাইমে যে অনেক কিছু আছে, স্বামীরা তলে তলে অনেক কিছু করতেছে ভাই, অনেক কিছু করতেছে। আমরা কুড়ে গেলে একটার পর একটা রায় দেয়, একটার পরে একটা রায় দেয়। কেন কেন রায় দিবে বারবার, কেন রায় দিবে? আমরা তো দর্শকরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আবার এখন বলে কি কবর থেকে লাশ উত্তোলন করবে। কেন একটা মানুষকে কবার আপনারা মারবেন ভাই? কবার মারবেন? কয়বার মারবেন? সামনে গা বাঁচিয়ে চলে, মানে চাচা আপনার দান বাঁচা এরকম? অবশ্যই সামনে গায়ে বাঁচিয়ে চলে, অবশ্যই। কেন 27টা ছবির নায়িকা, সে তো এক পুরা হলো চোখ থেকে অস্ত্র দত্ত। ভাই সালমান ভাইকে যে আমি কতটুকু ভালোবাসি একমাত্র উপরওয়ালা জানার, আমি জানি ভাই। আপনি তো অনেকগুলো গান করেছেন ওনার জন্য। অবশ্যই আমি নিঃস্বার্থে সালমান ভাইকে ভালোবেসে প্রায় 15টি মিউজিক ভিডিও করছি আমার নিজের টাকা খরচ করে, নিজের টাকা, কারো বাপের টাকা না। কেন? আমি একমাত্র সালমান ভাইকে ভালোবাসি বিদায়। আমি এমন কোনো মিটিং মিছিল নেই যে সালমান শাহর খবরটা শুনলে আমি যাই নাই, ঠিক আছে? আর সালমান ভাই যখন মারা যায় তখন শুক্রবার ছিল, তখন আমরা সাদা কালো টিভিতে ছবি দেখতাম। অনেক দিন অপেক্ষা করতাম যে সালমান শাহ ছবি কবে দিব। তারপরে একদিন থেকে সালমান শাহ ছবি দিছে, তখন গেলাম অনেক চিপি কইরা, তারপর ঢুকার পরে ভাই গামতে শেষ একাকার। আমার তো মাথা নষ্ট। তারপর আমি সালমান শাহ ছবি দেখবো, পিছন থেকে আমি তো আরো ছোট ছিলাম, এমনকি আরো ছোট ছিলাম, আমার কলার দিয়ে টান্দা বের করছে। ওই লোকের আমি এক ঘুষা দিছি, ওই লোকে মাগো করে পড়ে গেছে। সাথে কবলি কে পরে আমার তো দেখেন আমি সাইড করে অন্য কোথাও চলে গেছি, গ্যাসটা সুন্দর করে দেখে সালমান শুধু। হঠাৎ আরেকদিন যখন গেছে ছবি দেখতে, শুক্রবার দিন চায় দেখি 4টার পরে সংবাদ আসলো কি সালমান শাহ মারা গেছে। সে আছে আজ দীর্ঘত প্রায় 30 বছর হয়ে গেল আমরা অমরনায়ক সালমান শাহকে হারিয়েছি। সুষ্ঠু সঠিকভাবে আমি একটা বিচার চাই সরকারের কাছে। যদিও নতুন সরকার আসছে, এখন আমি সরকারের কাছে, এই নতুন সরকারের কাছে আকুল আবেদন করছি যে 30 বছর হয়ে গেল এখন পর্যন্ত আমরা এই বিচারটি পাচ্ছি না। এখন আবার নতুন করে আপনি বিচারের রায় আসছে, হত্যা রূপান্তরিত হয়েছে আপনার বিচারের রায়টা। তো ইনশাল্লাহ এই সরকারের কাছে আমি খুবই আশাবাদী যে এই সরকার এই হত্যাকাণ্ড যে ঘটছে এটার সঠিক তদন্ত করে যেন এই হত্যাকারীদেরকে বিচার করে। আর বিচার রায় আসছে, এখন পর্যন্ত পুলিশ প্রশাসন আসামিদেরকে গ্রেফতার করছে না। কেন যে করছে না আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, বেঁচে আপনি থাকবেন। কোথা থেকে এসেছেন, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সুমন, ওরূপে সুমন সালমান। এখন সুমন সালমান নামে পরিচিত। ফেসবুক পেজে, টিকটকে, অনেক জায়গায়, বিভিন্ন জায়গায়, ইউটিউবে আমি শর্ট ফিল্ম করেছি কতগুলা। আচ্ছা। আর সালমান ভাইয়ের 15টা মিউজিক ভিডিও করেছি যে আমি সর্বপ্রথম শ্রেষ্ঠ। কিন্তু আমি 15টা মিউজিক ভিডিও, আমার মতন কেউ 15টা মিউজিক এ পর্যন্ত করতে পারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কেউ করতে পারে নাই। সমস্ত ভিডিও আমার নিজের টাকা দিয়ে করা। এমন কোন লোক না যে নিজের সাহস রেখে এই 15টা মিউজিক ভিডিও করবে, এমন কোন লোক নেই। আমি চ্যালেঞ্জ করব সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেক ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।